ও মামনি কি করছো গো তুমি? এই তো মোটামুটি রান্না কমপ্লিট। হাটের শরীরটা খুব খারাপ তো, ওই জন্য বেশি কিছু করিনি, সিম্পলের উপর ছাড়লাম। এই মাছের ঝাল করেছি ছোট্ট করে, আমাদের তো ছোট পরিবার। ডিম সিদ্ধ, আর এটা নতুন ইউনিক, আলাদা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এটা টমেটো, এর মধ্যেও পেঁয়াজ আছে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মেখে নিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, তবে টেস্ট হবে। আর সামান্য একটু লবণ ছড়িয়ে ভেজেছি। আর এই আলু সিদ্ধ করলাম গ্লাস দিয়ে। আলু ভাতেটা মাখছি কেন, কারণ আলু ভাতেটা খুব গরম তো আলুটা, তাই। আর তাছাড়া গ্লাস দিয়ে মাখলে আলুটা সুন্দরভাবে মিহি হয়। আপনারাও একটু ট্রাই করে দেখবেন, গরম আলু হলে দেখবেন আপনাদেরও হাতে লাগবে না, অথচ আলু মাখাটা খুব সুন্দর হয়। করার সময় আপনাদের আমি ঠিকভাবে ক্যামেরা নিয়ে দেখাতে পারিনি তো, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি আপনাদের কথা দিচ্ছি, নেক্সট বার থেকে আমার রান্নাটা প্রথম থেকেই দেখাবো। ভাতেটা এবার আমি মাখছি। প্রথমে লবণ দিলাম, দিয়ে লবণের মধ্যে লঙ্কাটা দিয়ে মাখলে লঙ্কাটাও সুন্দরভাবে মিহি হয়। এবার টমেটোটা দিলাম, টমেটো ভাজাটা দিলাম, পেঁয়াজ ভাজাটা দিলাম, দিয়ে এবার আলুটা আমি সুন্দর করে মাখছি। আপনারা দেখবেন আলু মাখাটা খুব টেস্টি হবে। এইভাবে আপনারা বাড়িতে করার চেষ্টা করবেন, দেখবেন। আলু ভাতে তো সবাই তো করে, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজে, কিন্তু এইভাবে মেখে আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আমার আলু মাখাটা কমপ্লিট। আপনারা ফুল লুকটা দেখুন, আর কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না।